ওয়েলকাম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমরা দেখব সিম্পল পাস্ট টেন্সে অর্থাৎ সাধারণ অতীতে টু হ্যাভ ভার্ব কিভাবে ব্যবহার হয়। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে টু হ্যাভ ভার্বের ব্যবহার। তো এখানে পাস্ট টেন্সে টু হ্যাভ ব্যবহার কিভাবে হয় সেটা দেখব। তবে প্রথমেই বলে রাখি, টু হ্যাভ ভার্ব পাস্ট টেন্সে হয় শুধুমাত্র হ্যাড। প্রেজেন্টে যেমন হ্যাভ এবং হ্যাজ মিলে হয় টু হ্যাভ ভার্ব, এখানে কিন্তু শুধুমাত্র হ্যাড হয়। যেমন আমার একটি তোতা পাখি ছিল, আই হ্যাড এ প্যারট। আই হ্যাড এ প্যারট অর্থাৎ আমার একটি তোতা পাখি ছিল। এখানে কিন্তু কোনো রকম কোনো নাম্বার বা কোনো পার্সনে কোনো চেঞ্জ হয় না। সেটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার সব ক্ষেত্রে কিন্তু হ্যাড হয়। তারপরে আমাদের অনেক চাকর ছিল, উই হ্যাড মেনি সার্ভেন্টস। উই হ্যাড মেনি সার্ভেন্টস। তোমার একটি টেবিল ঘড়ি ছিল, ইউ হ্যাড এ টেবিল ক্লক। তোমাদের একটি বাগান ছিল, ইউ হ্যাড এ গার্ডেন। তার একটি হাত ঘড়ি ছিল, শি হ্যাড এ রিস্ট ওয়াচ। তাদের একটি পোষা হাতি ছিল, দে হ্যাড এ টেম টেম্পল। রামের একটি ভালো কুকুর ছিল, রাম হ্যাড এ ফাইন ডগ। বালকটির একটি হলুদ পোশাক ছিল, দ্য গার্ল হ্যাড এ ইয়েলো ড্রেস। ঠিক এভাবেই বিনোদ ও রাখালের একটি সাদা ঘোড়া ছিল, রতনবাবুর 4টি গরু ছিল, বাবলুর একটি সাইকেল ছিল এবং ওই বালকগুলির অনেকগুলি ছবির বই ছিল। তো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু হ্যাড হবে এবং এখানে হ্যাড কোনো অক্সিলারি ভার্ব নয়, এখানে হ্যাড কিন্তু মেন ভার্বের কাজ করছে। এখানে হ্যাড মানে ছিল। তো এই হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে টু হ্যাভ ভার্বের ব্যবহার। এবার আমরা দেখব ফিউচার টেন্সের টু হ্যাভ ভার্ব কিভাবে আমরা ব্যবহার করতে পারি। সিম্পল ফিউচার টেন্সে প্রথমে শ্যাল এবং উইলের ব্যবহারটা জানতে হবে। তো খুবই সহজ এটা। ফার্স্ট পার্সনের পর শ্যাল বসে, বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু উইল বসে। ঠিক আছে। আর এখানে শ্যাল বা উইলের পর সব সময়ের জন্য কিন্তু হ্যাভ হবে। এখানে হ্যাজের কোনো ব্যবহার নেই। যেমন আমি একটি ছুরি পাবো, ছুরি অর্থাৎ নাইফ। আই শ্যাল হ্যাভ এ নাইফ। ঠিক আছে। সে তার কলম পাবে, হি উইল হ্যাভ হিজ পেন। দেখো এখানে হি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, নিয়ম মতো এরপর কিন্তু হ্যাজ হয়, কিন্তু যেহেতু মাঝখানে উইল আছে তাই এখানে কোনো দিনের জন্যই কিন্তু হ্যাজ হবে না। কি হবে? হি উইল হ্যাভ হিজ পেন। সে একটি গাড়ি পাবে, হি উইল হ্যাভ এ কার। তুমি একটি লাল টুপি পাবে, ইউ উইল হ্যাভ এ রেড ক্যাপ। তোমরা তোমাদের বই পাবে, ইউ উইল হ্যাভ ইয়োর বুকস। আমরা ক্ষতিপূরণ পাবো, উই শ্যাল। দেখেছো উই এটা কিন্তু ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তা প্রথমেই বলেছি ফার্স্ট পার্সনের পর কিন্তু শ্যাল হয়, তাই এখানে উই এর পরে শ্যাল হয়েছে। উই শ্যাল হ্যাভ আওয়ার কম্পেনসেশন। তোমরা একটি নতুন বাড়ি পাবে, ইউ উইল হ্যাভ এ নিউ হাউস। আমরা একটি পুরস্কার পাবো, তারা ছুরি পাবে, তারা অনুমতি পাবে। সমস্ত ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে শ্যাল এবং তারপর শুধুমাত্র কিন্তু হ্যাভ হয়, আর এটা সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে হয়। তো এই ছিল সিম্পল ফিউচার টেন্সের টু হ্যাভ ভার্বের ব্যবহার। খুবই সহজ। তোমরা যদি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের টু হ্যাভ ভার্বের টোটাল ব্যবহারটা জানতে পেরে যাবে। কোনো কারণে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, অথবা ভিডিওটি আর একবার রিজিউম করে দেখতে পারো। তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই।